বিয়ের পর প্রেম না বিয়ের আগে প্রেম? এই বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি। কোন কি ওই ছেলেটির কাছে যাবে না বাড়িতে? না, আমি আমার মায়ের কাছে থাকবো। এমনি ফোনে হয়েছিল। ফোনে তো যোগাযোগ করেছে। ছেলেটার কি বিয়ে থা হয়েছে নাকি জানেন কিছু? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তারপরও প্রেম হলো? সেই জন্যই আমি ছেড়ে দিয়েছি। তুমি কার সঙ্গে থাকবে? বাবার সঙ্গে। আর ভাই? ভাই মায়ের সঙ্গে যাবে বলছে। 14 বছরের সংসারের ইতি চাইছেন গৃহবধূ। ঘটনা আরামবাগ শহর এলাকার। 14 বছর আগে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসেন। শাশুড়ি মা, স্বামী, 2 পুত্র সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎই গৃহবধূ বিকে বসেন। তিনি জানান সংসার ছেড়ে বাপের বাড়িতে থাকবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে জানতে গেলে উঠে আসে এক অন্য তথ্য। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন গৃহবধূ। অন্য এক ছেলের সাথে ফোনে কথাও বলতেন তিনি। আর এই ঘটনার পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি, এমনটাই অভিযোগ পরিবারের। গৃহবধূর অভিযোগ, তার স্বামী তাকে মারধর করে। এ বিষয়ে গৃহবধূ আরও জানান, তিনি ওই ছেলেটির কাছে যেতে চান না, কারণ জানতে পারে ছেলেটি বিবাহিত। বর্তমানে ওই ছেলেটির সাথে কোনো সম্পর্ক তার নেই। তিনি জানান, তিনি বাপের বাড়িতে তার মায়ের সাথেই থাকবেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসন সকলে বারবার বোঝালেও গৃহবধূ কোনোভাবেই সংসার করতে রাজি নন। অভিযোগ, তিনি নাকি আত্মহত্যা করার ভয়ও দেখিয়েছিলেন পরিবারকে। বর্তমানে তার ছোট পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনকি ডিভোর্স দিতেও রাজি রয়েছেন। কি করব, কি বলবো, আমি তো অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, আমার কোনো কথা মানছে না। সে চলে যাবে বলতে আমার কিছু আর করার নেই। আমি ঘর করতে চাইছিলাম, তবুও আমাকে বলছে যে ঘর করবো না। সে তার ইচ্ছায় সে চলে যেতে চাইছে, তাকে আমি ছেড়ে দিচ্ছি। চলে যাবে এখন নাকি? হ্যাঁ। কেন এরকমটা কেন মনে করছো? কেন মনে করছি, ওর ব্যবহার, ওর যেগুলো করছে সেই জিনিসগুলো যে কোনো একটা ছেলে এইগুলো আর কেউ সহ্য করবে না। কেউ জিনিস যদি একটা কেঁটো হয়ে যায়, সেই জিনিসটা কেউ আর অন্য লোক সেটা খেতে চাইবে, সে নতুন জিনিস খাবে। তাহলে ও যে বড় গ্যাস সাথে যে হোটেলে গেছিলো, এত কিছু করেছে, এতদিন সম্পর্ক ছিল, ঘুরতে গেছে, আমার ছেলেদেরকে অন্য মানে বাপের বাড়ি যাওয়ার নাম করে আমার ছেলেগুলোকে, একটা ছোট ছোট ছেলে একটা অটোতে তুলে দিয়েছি, অন্য সাথে লোকের সাথে চলে গেল। আমার ছেলেগুলো যদি আজকে কিছু হয়ে যেত, কি হতো, কে দায়টা হতো? একবার পিসির বাড়ি যাওয়ার নাম করে আমাকে নিয়ে গেছিল, গঙ্গা স্নান করতে যাবো বলে নিয়ে গেছিল। ওই ছেলেটা এসেছিল, পিসির বাড়িতে ছিল, রাত্রিবেলা বাড়ি গেছে। হ্যাঁ, তা আর একবার মা বাড়িতে মহালয়ার আগের দিন গেছিলাম, আমাদের অটোয় চাপিয়ে দিয়ে চলে গেছে দেখা করতে। একবার একা গেছিল, আর একবার এই একটা মাসির সঙ্গে গেছিল দেখা করতে। তারপর একবার লোকটা আরামবাগে আসবে বলেছিল জগদ্ধাত্রী পুজোর সময়, আসেনি বলে মা আবার গেছিল মা বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সময়, ওই তারকেশ্বর হোটেলে ঘুরতে গেছিল। হ্যাঁ, কে লোকটা? দীপালে বাড়ি। কি করে দেখলে তুমি? আমাকে দেখিয়েছিল, এসেছিল। বল খেলার ব্যাপারটা বলো। আমাকে বল কিনে দিয়েছিল, বলেছিল যে বলতে মানা করেছিল, আর মা বলেছে তুই যদি বলিস আমাকে বিছান দিবি, নয়তো তোকে গলা টিপে মেরে দেবো বলেছিল। হ্যাঁ। তুমি কার সঙ্গে থাকবে? বাবার সঙ্গে। আর ভাই? ভাই মায়ের সঙ্গে যাবে বলছে। নিজে ইচ্ছাই চলে যেতে চাইছে। ছোট ছেলেটাকে আমার সাথে দেওয়া হোক, যেমন বলেছে থানা থেকে দিতে দেওয়া হোক। মানে থানার অনুমতিতেই যাচ্ছে? হ্যাঁ, থানা থেকে আমাকে বলেছে আমার ছোট ছেলেকে আমাকে দিতে। হ্যাঁ বলেছে, থানাতে বলেছে। আচ্ছা, ছোট ছেলেও বোধহয় আপনার সঙ্গে যেতে চায়? হ্যাঁ, ও আমার সাথে যেতে চায়, ও আমার সঙ্গেই থাকতে চায়। আপনি কি ওখানে যে ছেলেগুলোকে মানুষ করতে পারবেন? হ্যাঁ, আমার ছেলেকে আমি মানুষ করার দায়িত্ব নিচ্ছি। যখন আমার ছেলের কিছু করবে বা কিছু হবে, তখন তারপর আমরা ব্যবস্থা